পূজা সব ছড়িয়ে নিয়ে বসেছে। ওটো গুপু, ওটো বড় কই। ঠাকুরদের ছান টান করিয়ে দেখো গুছিয়ে গাছিয়ে বসিয়ে রেখে দিয়েছি সব। এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। জীবনের প্রথম আজকে রুটি দিয়ে চা খাচ্ছে সকালে পূজা। দেখো সকালবেলা দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কটা কাচাকুচি করেছি সব পড়ে আছে। আর বলুন, আমার সব একটু বেরিয়েছিলাম, পিকু শরীর খারাপ, ডাক্তার দেখাতে বেরিয়েছিলাম। একটু সকাল থেকে যে রেস্ট পাইনি আমি। ঠিক আছে, দেখলাম কাপড় চোপড় সব ছেড়েছি বিকালবেলা, সন্ধ্যাটা আমাদের রান্না হচ্ছে। দেখো আজকে আবার পোলাও রেডি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন দেখো সকাল 7টা বাজে, আজ বৃহস্পতিবার। সব 7টাতে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজ অনেক সময় উঠেছি, উঠে কাজটা সেরে টেরে নিয়ে সব সেরে নিয়ে ছান টান কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গুপুকে তুলে পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, পুজোটা সকাল সকাল সেরে ফেলবো। তাই কিন্তু এখন ফুল আসবে কখন জানি না, তো গুছিয়ে গাছি রাখি সব, ফুলের জন্য বসে থাকি। দেখি ফুল আসলে সব ছান টান করি, গুছিয়ে গাছি পয় পরিষ্কারগুলো করি। তারপর ফুল আসলে তারপর তোমার হলো পুজো দিয়ে নেবো। আগে গুপুকে তুলে খেতে দিয়ে দিই। ওটো গুপু, ওটো বড় কই, গুপু সোনা কই, গুপু সোনা কই, উঠে বড় সোনা, মেলায় গেছি তো, তবে সোনা গুপু কই আমার, মানিক গুপু কই আমার, ঘন্টা গুপু কই আমার, ঘন্টা কই, ঘন্টা কই, ঘন্টা কই, ঘন্টা কই, ঘন্টা কই, সোনা কই, সোনা কই, সোনা গুপু কই। চলো ঠাকুরদের ছান টান করিয়ে দেখো গুছিয়ে গাছিয়ে বসিয়ে রেখে দিয়েছি সব। এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, ঘরটাকে বিরাট সাজানো হয়ে গেছে। ছান টান কমপ্লিট হয়ে গেছে সবারই। পুপু দেখো সেজেছে সকাল সকাল, ছান টান করে কমপ্লিট হয়ে গেছে সবারই। শুধু ফুলটা আসলেই পুজোটা দিয়ে দেবো। ফুলের অপেক্ষায় বসে আছি। জীবনের প্রথম আজকে রুটি দিয়ে চা খাচ্ছে সকালে পূজা। দেখো ওইদিকে আমার পূজা দিকে রান্নার দিকে করছিল, ওদিকে দেখো আমি সেই বসেছিলাম ফুলের জন্য। বসে থেকে থেকে এখন আসলো ফুলের লোক। আসার পর এখন আমি পুজো দিয়ে উঠলাম। কেবল পুজোটা দিলাম, এক্ষুনি পুজো দিয়ে উঠলাম। এখনই আমার পুজোটা কমপ্লিট হলো। পুজো কমপ্লিট হয়ে গেছে এক্ষুনি আমার। আর এদিকে পূজা ঘুমের থেকে উঠে দেখো কি কি করেছে। পূজা কি করলি উঠে ঘুমের থেকে? তুই রুটি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। পূজা উঠে দেখো, দেখো রুটি তরকারি সকালে কমপ্লিট। টাকা তোল, টাকা তোল, দেখি কি করেছিস রান্না। এই দেখো রুটি আর তরকারি একা একা করেছে। আমি তো পুজোর কাছে ছিলাম, ধরিনি। একা একা রুটি তরকারি করেছে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। আর চালটাকে আমি সকালবেলা ধুয়ে রেখে দিয়েছিলাম। ভাতটা বসিয়ে দিয়েছে, ওই ভাত বসিয়ে দিয়েছে। এদিকে চাটা খেয়ে নেবো। এবার আমরা ঠাকুরের ভোগটা নামিয়ে দিয়ে আসি। রিয়া কি করছে দেখ তো একটু। কিছু না খেলে শরীর সুস্থ হবে, জল খেতে হবে, খাবার খেতে হবে। উপরে দাদি বাবা, জল খা, খাবার খা তাড়াতাড়ি। না খাওয়া দাওয়া করলে শরীর সুস্থ হবে না। শরীর সুস্থ হয় নিজের কাছে, শরীর সুস্থ করতে হয়। সকালবেলা দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কটা কাচাকুচি করেছি সব পড়ে আছে। এখানে সব মেনে দিলাম। এখন এখানে ওখানে দিয়ে ছেঁচের তলায় দিয়ে দিলাম। সকালবেলায় বৃষ্টি এত মেঘ করেছিল, সকালে একজোট হয়ে গেল বৃষ্টি। মনে হচ্ছে আজ সারাদিন কমবে না। আজকে সকালবেলা থেকে শুরু হয়েছে, মানে সারাদিন আজ মনে হচ্ছে বৃষ্টিটা হবে। দেখো কে বলবে, এখন 9:30 বাজতে চললো। পুরো মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে, ঘোর। এবার আমি ঠাকুরের পাটাগুলো নামিয়ে দেবো। পুজো দেওয়া হয়ে গেল, কুকুর খাওয়া হয়েছে। দেখো সবাই মিলে আমরা বেরিয়ে গেছি ডাক্তার দেখাতে যাবো পিকুকে নিয়ে। তাই এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি আমি জীবনেও দেখিনি। আর জীবনে কি এবার এত বৃষ্টি এবার হচ্ছে, এবারের মতো বৃষ্টি আমি কোনোদিনই হয়নি। যাই বল আমি কেন, কেউ দেখেনি এত বৃষ্টি। এবার যেন প্রচণ্ড বৃষ্টি, একবার বৃষ্টি হয়েই যাচ্ছে। বর্ষাকাল যে এমন বর্ষাকাল, বর্ষাকাল আগে তো বর্ষাকাল নেমে গেছে, তার আগে তোমার হলো এত বৃষ্টি। আজকে বৃষ্টির মধ্যে বেরোনো হয় না এমনি বাড়ির থেকে, আমাদের ঘরেই থাকা হয় বেশিরভাগ। আজকে বেরিয়েছি কিন্তু ভালো লাগছে। দেখো বৃষ্টিতে সবাই মিলে আমরা 4 জন মিলে যাচ্ছি। পিকুর ঠান্ডা লেগেছে, গলা মালা সব বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে তারপর যাচ্ছি আমরা সবাই মিলে। তো ঠান্ডা লেগেছে নাকি? গলায় দিয়েছে,
গলায় আবার দিয়েছে। দাঁড়া আমাকে নামতে দাও। ছাতিগুলোকে মানামো ছাতাগুলো। দেখো এখন তো রান্না করে উঠলাম, কিন্তু আসলাম 8টার সময়। 8টার সময় আমি ঢুকলাম, ওর বাবা একটু পরপরই 2:45 সময় ঢুকলো। এসে রুই মাছ ছিল ঘরে, রুই মাছটা ফ্রিজ থেকে বাকি বের করে রেখে দিয়েছিলাম, তাই এসে সঙ্গে সঙ্গে কড়াই বসিয়ে দিয়েছি। ওদিকে মাছটাকে লবণ মাখিয়ে মাছটা ভাজতে ভাজতে আলুগুলো কেটে নিয়েছি। আর সকালে আমরা সব খাওয়া দাওয়া করে চলে গেছিলাম, তো রান্না ঘর দূর একগুলো হয়েছিল, ওইগুলোকে আবার সব পূজা হিসেবে পরিষ্কার করলো। আর আমি ওদিকে ও ঘর পরিষ্কার করলো, আমি ওদিকে তোমার রান্না করে নিলাম। তাড়াতাড়ি করে বাবা চলে এসেছে, বাবাকে এখন আমি ভাত দিয়ে সবাই মিলে একসাথেই বসে পড়বো। এখন ভাত বেড়েও দিচ্ছি, রিয়াকেও দিয়ে দিচ্ছি, পূজাকেও বললাম সবাই মিলে বস, একসাথে সবাই মিলে আমরা বসে পড়ি। একসাথেই বসেছি, নিচে বসলাম মানে একসাথেই বসি সব সময়, রাত হোক আর দুপুর হোক, যখন দেখবো নিচে বসেছি একসাথেই বসেছি। আর ওর ছোটো পাখাটা চালাই তো খুব গরম, ওই উপরে পাখাটা ভালো হাওয়া হয় না, তাই ছোটো পাখাটা চালিয়ে তারপর আমরা নিচে আরাম করে বসে খাই। নিচে খাওয়া টেবিলে খাওয়া দেখবে আমাদের সারা জীবন নিচে খেয়ে এমন অভ্যাস হয়েছে, আমাদের টেবিলে খেয়ে আমরা শান্তি পাই না। তাও খাই না তা না যে খাও না, হ্যাঁ খাই, তাও খাই একটু। একটু সকাল থেকে যে রেস্ট পাইনি আমি, এখন নিচে যাবো, একটু রেস্ট নেবো, তারপর যা করা করবো। আর পাচ্ছি না আজকে আর বলতে দেখো 4:30 বেজে গেল, 4:30 বেজে গেল, একটু রেস্ট নিই, 6টা পর্যন্ত রেস্ট নিই, তারপর রাত্রে আবার রান্না বান্না হবে আজকে। ঠিক আছে, দেখলাম কাপড় চোপড় সব ছেড়েছি বিকালবেলা, সন্ধ্যাটা আমিই দিয়ে নিই। পূজার আবার বেরিয়েছে, পূজার স্বরূপ একটা দিন বাড়ি থাকে তো ধরনের কাজ থাকে, ওরা আবার বেরোলো, তারপরে সন্ধ্যাটা দিয়ে নিই একবারে, দিয়ে তারপরে পূজা একবার সন্ধ্যা বিকালবেলা চা করে দিয়ে গেছে, খেয়েছি। আবার একটু পরে আবার ওরা আসলে তারপর চা খাবো, এখন আর খাবো না, সন্ধ্যাটাকে দিতে আসলাম, সন্ধ্যা দিয়ে নিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার বাড়ি বাঁচানো অন্ধকার, সাবধানে যাও, পেছল বাইরে সাবধানে যাও। রান্না করছে দুজনে মিলে, চিকেন রান্না হচ্ছে এখন, আমার চিকেন রান্না হচ্ছে, পোলাও হবে। থেকে যাবি এখানে, হ্যাঁ কমপ্লিট পেঁয়াজ কাটা রান্না করে নেই। দুদিন আবার রান্না করতে ঢুকেছে, দেখি কি রান্না হচ্ছে। মাংস ভাজার সময় লবণ দিয়েছিলেন? আমি তো মাখিয়ে রেখেছিলাম, তো লবণ মাখিয়ে রেখেছিলাম তো, হ্যাঁ সব মাখিয়ে রেখে দিয়েছিলাম, মশলাটা করে রেখে দিয়েছিলাম, যেন তোরা আসলে এসে করবি, তোরা এসে করবি বলে। হ্যাঁ সাদা হয়, কালার হয় না। ঝাল হলে দেবা ওকে, ঝাল হলে কেউ খেতে পারবে না। না না ঠিক আছে, না না ঠিক হয়নি, বেশি হয়নি, ঠিক আছে। তেলটা কম হয়েছে নাকি, তেলটা কম হয়েছে না? দই দিলে ঝিলুক করে, হ্যাঁ করো, দই দিলে বেরিয়ে আসবে। দই দেওয়ার হয়েছে, তুমি তো দই দিয়েছো, আর এখন দিতে হয় দই, আর দইয়ের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ, হলুদ লবণ সব বাটিয়ে দিতে হয়। ও হ্যাঁ, তো পুরো গোলাটা পড়বে। ও রান্না করে আমরা খাই, শুকিয়ে শুকো একটু। এদিকে দেখো পোলাওর জন্য চালটাকে আমি এখানে ধুয়ে রেখেছি, ও পূজার জন্য চাল রাখবো একটু না, ইয়ে করার জন্য আমাদের যা আছে তো সেই এনেছিল। 100 তো করিনি, পায়েস অর্ধেক করেছি, অর্ধেক ধুয়েছি। 2000 নিচে ভিজা কোনো চাল, চালটা ভিজা নিচ্ছে।
ভিজে ভিজে এত যন্ত্রণা করার দোষ কি বল? হাত পাড়ার কি দোষ? ও শোনা, তো কখন ডেকেছি আমি? তুমি তো পাত্তাই নেই, কিচ্ছু ব্যথা হচ্ছে না, সব মিচি মিচি। কি করবা? আমি দেখি এটার মধ্যে ঢালি কেন? আমি তো কোনো বড় মিক্সারের মধ্যে mix কর। বড় মিক্সারের মধ্যে দিয়ে কর। আর ভैया ওটা সাদাটা বাসেনি। খাও ভালো, বড় মিক্সারে মিক্স কর। না না, হাতে করে দিচ্ছি। মিক্সিতে লাগে না, হাতে গোলমরিচে গুঁড়ো দেবো। কি হয়েছে মা, কি করছিল? আর কি বলে গরু? হালকা না দেওয়ার মতো, সাদা ভাতটা যেন বেশি লাগে। তার গরু দিয়ে তরকারি না খাই। খাওয়া বন্ধু, কে নাহলে সাদা তরকারি। খাও। গোলমরিচ গুঁড়ো নে, গোলমরিচ গুঁড়ো নে একটু, হলুদ নে একটু। এদিকে আমি চালটা মাখিয়ে রাখি পোলাওর জন্য। চিকেনটা হয়ে গেলে পোলাওটা বসিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, কি বললাম? কত করে দেবা? সাদা ভাতটা তো আসবে না। ওটা লাগবে, আর দিয়ে ওটা ফাটিয়ে বড় হয়ে যাবে তো। কি এদিকে তোমার সারা ঘাড়ে চুল। চাল করে এলো তো, এই দেখো, দাঁড়াও, হাত দিও না এরকম ভাবে। এই দেখো, দেখতে কাটাই হয়নি। না না, কাটাই দেখো। ভালো আছি। এটা মেয়েদের চুল, এটা আমার চুল নাকি? মেয়েদের চুলটা অল্প কত চুল, মেয়েদের এটা ফাটালেই হবে। হবে না। ওই মিক্সচারে দিয়ে দেন, কাপড় খুলে ফেল। গন্ধরা চিকেন খাও। গন্ধরাজ চিকেন, গন্ধরাজ লেবু লাগবে তো। পিকু, তুমি কি চিকেন খাবা? গন্ধরাজ চিকেন খাবা? মা এটা একটু টেস্ট করো না। মা একটা কাটিটা কাটি না, এটা একটু ধুয়ে দিই না। হ্যাঁ কাপড় দিবে না, ভালোটা করে যাবে। বাসা থাক না, নাটা ওটা গিন গিন করছে যাবে। যা পিকু, খবরের কাগজ দাও, তোমার বড় মেয়ে চাইছি বলে নিয়ে চলে আসবে। মা, হ্যাঁ মা, শোনা মা, পুরে মা, এই ফাঁকে খবরের কাগজ পূজা দাদা থ্যাংক ইউ, বলো ওয়েলকাম। তোমার লবণই দিয়ে দিই, আসল জিনিস দিয়ে কোনো লবণ, কোনো লবণ দিয়ে নি, সকাল ছাড়া আমি লবণই দিয়ে নেবো। আমাকে দমগাদা বললো ইবিচ চলে দেবে। আর বৃষ্টির মধ্যে না তবে যেতে হবে না, সালাম যাবো, খেয়ে কাজ নেই, খাওয়া যেতে হবে না। এই তো মিমি আমি টাইম পেলে সব নিয়ে বসতে পারি, সকাল থেকে উঠেছি ঢুকিয়ে দিই। কত জল খাবা? জল জল নাও। হ্যাঁ দেখো আবার এখানে সব গুছাতে বসে গেছে। একদিন ছুটি আছে, এইবারে কাজ, ওই কাজ, সেই কাজ। এটা আমচুর পাউডার, আমার রেসিপিতে লাগে আমচুর পাউডার। কত কিছু লাগে এখন আমার। তোমার এখানে এক্সট্রা করে আছে। কম কোটো অনেক, খালি কোটো বেরিয়েছে অনেক। তোমার কাছে আসো।
এর ভেতরে ঢুকে, এর ভেতরে কাছের ভেতরে। এটা কি জিনিস মা? ওইটা অ্যারোরুট। এটা কোটোর মধ্যে ঢালো, কতটা কোটো? ঢালবো কেন, খুঁজে পাবো প্যাকেটে, থাক ভালো থাকবে জিনিসটা। অন্য কোটো, বড় কোটোগুলো কই, বড় কোটো ঢুকে রাখ। অ্যারোরুট এটা। ওই এলাচ গুলো দিতে না, এলাচগুলো দিতে না, এলাচগুলো আমাকে দে। কি করবে? এলাচ আলাদা কোটো আছে, ওই জন্য তৈরি করি। রাত্রিবেলায় এনেছে, আর এই কাজ হয়নি সারাদিন না ঠিক মতো আমাদের। একটু বেশি পাকা। কি হয়েছে? দাও। আরে ওই যে ননাক্সের মেয়েটাকে বলেছে যে তোমার যে বিলগুলো সব মিস আপ হয়ে গেছে সেগুলোকে। পোলাও রেডি, পুরো বন্ধ করে দেবা, ঠিক আছে? পোলাও হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, সব খেতে দিয়ে দেবো। সব একসাথে বসে গেছে নিচে, একসাথে সব খেতে দিয়ে দেবো। পূজা, পূজা, এ পূজা, সব খেতে বসে পড়ে। পূজা টাকা আমার দিকে। সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে নিচে চলে যাব। এবার আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।